নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। বাংলাদেশে হিন্দু নির্যাতন, ইউনূস সরকার মুর্দাবাদ ধ্বনিতে প্রতিবাদী মিছিলে উত্তাল শিলচর। বাংলাদেশে হিন্দুদের রক্ষায় ভারতের সামরিক হস্তক্ষেপের দাবি জানালো আকসা। করিমগঞ্জ ও হাইলাকান্দি কংগ্রেসের প্রতিবাদী মিছিলে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবি। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবাদে ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিসের বিক্ষোভ মিছিলে উত্তাল হল শহর শিলচর। এদিন শিলচর ডিএসএ ময়দানের সামনে থেকে শুরু হয় প্রতিবাদী মিছিল। অসংখ্য জনগণ মিছিলে অংশ নিয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সরব হন। মিছিলে বারবার একটি স্লোগান উঠে, ইউনূস সরকার মুর্দাবাদ। বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা দিতে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করতে ভারত সরকারের কাছে দাবি জানানো হয়। প্রেমতলা পয়েন্ট পর্যন্ত মিছিলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে একাধিক স্লোগানে শহর উত্তাল হয়ে ওঠে। মিছিলে সামিল ছিলেন আকসা সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। প্রতিবাদী মিছিল শুরু হওয়ার আগে ডিএসএ ময়দানের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস, আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, ইউটিটিসি সভাপতি সঞ্জিত দেবনাথ, অসম বাঙালি পরিষদের হেমাঙ্গ সাকর দাস, বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য, ইস্কনের শিরোমণি দাস ব্রহ্মচারী, শঙ্কর মঠের স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ, বিশ্ব হিন্দু মহাসংঘের অসম প্রদেশ সভাপতি সুবীর দত্ত, অর্পণকান্তি পাল, ইয়াসির সঞ্জীব দে, সাধন পুরকাস্ত, অধ্যাপক স্মৃতি পাল, অধ্যাপক নবেন্দু বণিক, শতদল আচার্য, সমাজকর্মী মণিভূষণ চৌধুরী, হৈডম্ব বর্মন সমিতির বীরেন্দ্র দাওলাগোপু, কাছাড় হিন্দিভাষী ছাত্র পরিষদের দিলীপ সিং, জেলা এআইডিএফের নেতা সানিমুল ইসলাম বড়বুইয়া সহ অন্যান্যরা। ইস্কনের প্রতিনিধিরাও ছিলেন মিছিলে। শঙ্কর মঠের অধ্যক্ষও ছিলেন আজকের এই প্রতিবাদী মিছিলে। ইউনূস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ইউনূস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ সরকার বিরুদ্ধে আজকে আমরা কিছু বলবো না। আজকে আমরা বাংলাদেশের বিরুদ্ধে সেই রাজাকার আল-বদর আল-শামসের বিরুদ্ধে কার্যত আমরা এখান থেকে যুদ্ধ ঘোষণা করব। আমরা অঙ্গীকারবদ্ধ হব, প্রয়োজনে আমরা আবার মুক্তিযুদ্ধে আমরা সক্রিয় ভূমিকা পালন করব। যেভাবে আমরা ৭১ খ্রিস্টাব্দে আমরা আমাদের রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছি, আর পাকিস্তানের হাতে সেই দেশকে আমরা কোনো অবস্থায় তুলে দেব না। এটা আমাদের আজকের দিনে আমাদের শপথ। আজকে অনেক যুবক ভাইয়েরা রয়েছেন, এটা সংখ্যা কম নয়, যথেষ্ট সংখ্যা। শিলচরে প্রেস ক্লাবে উদ্যোগে যে ফোরাম তৈরি হয়েছে এবং বাংলাদেশের এই নির্যাতন যেটা চলছে এটা অত্যন্ত নিন্দনীয়। আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের বর্তমান সরকারকে আমরা যে পুনর্বাসন না করি, এখানে বলা হয়েছে ৭১-এর যে ঘটনার আবার পুনর্বাস দেখা দেওয়া হবে। এবং বর্তমানে এখানে রাজাকার সরকার চলছে, আমার মৌলবাদীদের আক্রমণ, নিরীহ মানুষের উপর বর্বরচিত আক্রমণ, সম্পত্তি লুটপাট হচ্ছে।
নয়, কিন্তু নিঃশর্তভাবে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হবে এবং ভারতবর্ষের বিরুদ্ধে যে সমস্ত কাজকর্ম চলছে আপনারা সেটা দেখছেন, পতাকাকে পদদলিত করা হচ্ছে, এর বিরুদ্ধে বাংলাদেশের সম্পর্কে ভারত সরকারের একটা কর্তৃত্ব রয়েছে। তো যাই হোক, আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, আমরা জানি। এবং মন্দিরে ভাঙচুর চলছে, স্কুলের কয়েকটা স্কুলের শাখা বন্ধ করে দেওয়া হয়েছে দূর করে। এইভাবে একটা গোষ্ঠীকে তার ধর্মীয় আচরণ পালন করতে দেওয়া হচ্ছে। এবং বাংলাদেশে আপনারা জানেন যে সরকারটা আছে, এখন যারা ক্ষমতায় আছে এরা যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, এরা বাংলাদেশের ইতিহাস থেকে মুক্তিযুদ্ধের সমস্ত কিছু মুছে ফেলতে চাইছে। বাংলাদেশের যে জাতীয় জাদুঘর ছিল, যেখানে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সমস্ত প্রস্তাবের দলিল সমস্ত কিছু পুড়িয়ে ফেলা হয়েছে, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়েছে, মূর্তির উপরে মাথায় দাঁড়িয়ে প্রস্তাব, এগুলো তো জানি, এগুলো বড় করছি না। কিন্তু এটা ভারত আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ আপনারা বুঝবেন। যদি বাংলাদেশ প্রশান্ত হয় তাহলে আগামীতে ভারতের জন্য একটা বড় বিপদ হবে, আপনারা জানেন। করা হচ্ছে, কিন্তু আমাদের ভারতবর্ষের সরকার নিশ্চুপ হয়ে বসে আছে। আমরা খুব আশাবাদী ছিলাম যে বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করা হবে, ঢাকার উপরে চাপ সৃষ্টি করা হবে এবং আমাদের চাপের সম্মুখে ওরা মাথা নত করবে এবং মাথা নত করে আমাদের যারা ধর্মীয় সংখ্যালঘুরা বাংলাদেশে আছেন, যারা হিন্দু ধর্মের লোকরা আছেন, ওরা সুরক্ষা পাবে। কিন্তু আজকে অনেক দিন পেরিয়ে গেল, আমরা কোনো বিবৃতি পর্যন্ত পাচ্ছি না। তাই বন্ধুগণ, আজকে আমরা বাধ্য হয়ে ফোরামের নেতৃত্বে মাঠে নেমেছি। আজকে শুধু এটা শিলচরে আন্দোলন নয়, এটা দিসপুর এবং দিল্লিকে একটি বার্তা দিচ্ছি আমরা যে মুসলিম সংখ্যালঘু তাদের আমরা সুন্দর নিরাপত্তা দিয়ে যাচ্ছে আমাদের সরকার। আপনি 3 কোটি যে সংখ্যালঘু হিন্দুরা আছেন তাদের কেন নিরাপত্তা দিতে পারছেন না? আপনার উদ্দেশ্য সঠিক নয়, সত্য নয়। আপনি সে জঙ্গিবাদে প্রতিষ্ঠিত হয়েছেন, আপনি চাচ্ছেন সে পাকিস্তান করতে, কিন্তু আমরা এটা কখনো হতে দেব না। আমরা এর জন্য যতটুকু দরকার আমরা সমস্ত কিছু আমরা উপেক্ষা না করে সকলে একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে আমরা প্রতিবাদ করে তুলব। আমরা শিখেছি অশান্ত বাংলাদেশে শীঘ্রই শান্তি সেনা পাঠিয়ে নির্যাতিত সংখ্যালঘুদের সুরক্ষার দাবি জানালো আকসা। এদিন শিলচর শহরে ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিসের ডাকে প্রতিবাদী মিছিলে অংশ নিয়ে এই দাবি জানান আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত সহ অন্যান্যরা। মিছিলে আকসার সদস্যরা ব্যাপক হারে যোগ দেন। বাংলাদেশের হিন্দুদের রক্ষা করতে ভারত সরকারের সামরিক হস্তক্ষেপের দাবি জানান রূপম। হত্যালীলা সংগঠিত হচ্ছে এবং দেখে দেখে হিন্দু বৌদ্ধ সহ খ্রিস্টানদের উৎপাত করার চেষ্টা চলছে, তার বিরুদ্ধে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা ডিএসএ সম্মুখ থেকে আমরা জনমিছিল করে এসে এখানে এসেছি। আমরা মিস্টার মোহাম্মদ ইউনূসকে আমরা একটা বার্তা দিতে চাই, বাংলাদেশে যা জঘন্যতম কাজ চলছে তাকে আমরা কখনো মেনে নিতে পারি না। 1971 বাংলাদেশ যুদ্ধে আমাদের 3000 সৈনিক শহীদ হয়েছিলেন। বাংলাদেশের 1 কোটি লোককে আমরা 1 বছর তাদেরকে এখানে রেখে তাদের খাওয়া দাওয়া দেওয়া হয়েছিল, এটা ভুললে চলবে না। আজকে আমেরিকার রাষ্ট্রপতি বাইডেনের অঙ্গুলি হেলনে চীন এবং পাকিস্তানের মতাতে উনি সন্ত্রাসীদের সাহায্য করে যাচ্ছেন। বাংলাদেশে যা চলছে তা সভ্য দেশ কখনো মেনে নিতে পারে না। পৃথিবীর সব দেশ এটা দেখছে। আজকে বাংলাদেশের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হোক। আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে আমরা দাবি জানাই যে সামরিক শাসন যেভাবে 1971-এ সামরিক শাসনের মাধ্যমে সেই দেশ স্বাধীন হয়েছিল, ঠিক তেমনি আজকে বৌদ্ধ, হিন্দু, বৌদ্ধ সহ খ্রিস্টানদের জানমালের নিরাপত্তা দিতে সামরিক শাসন একান্ত জরুরি হয়ে পড়েছে।
আমরা আজকের দিনে এই জনমিছিল করে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে গত রোববার ঐতিহাসিক চলো বাংলাদেশ অভিযানের পর আজ শিলচরে ধর্ণা কর্মসূচির পালন করল সনাতনী ঐক্যমঞ্চ। এদিন শিলচর অফিস পাড়ায় ক্ষুদিরাম মূর্তির পাদদেশে মঞ্চের ডাকে বাংলাদেশ কাণ্ডের বিরুদ্ধে ধর্ণায় বসেন বিভিন্ন নেতা, সংগঠনের কর্মকর্তা সহ অসংখ্য জনগণ। প্রত্যেক বক্তাই বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধের পাশাপাশি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে নিঃশর্ত মুক্তির দাবি জানান। ধর্ণাস্থলে বক্তব্য রাখেন শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ তথা বিশ্ব হিন্দু পরিষদের উত্তর পূর্বের ধর্ম আচার্য প্রমুখ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী, প্রাক্তন বিধায়ক দিলীপ পাল, আইনজীবী ধর্মানন্দ দেব ও মুক্তা চক্রবর্তী, কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, বজরং দলের কাছাড় জেলা সভাপতি মিঠুন নাথ প্রমুখ। ধর্ণা শেষে প্রধানমন্ত্রী মোদী এবং বাংলাদেশের হাইকমিশনারের উদ্দেশ্যে স্মারকপত্র কাছাড় জেলা প্রশাসনিক আধিকারিকের কাছে সমঝে দেন মঞ্চের পক্ষে সৌমিত্র দত্ত রায় সহ অন্যান্যরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক রায়, বিজেপি নেতা কনাদ পুরকাস্ত সহ অন্যান্যরা। এবং ধর্মীয় ব্যাপারে বলারও এই সময় নয়, শুধু একটাই বলতে চাই, বাংলাদেশে যে অত্যাচার নির্যাতন চলছে হিন্দুদের উপর, বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের উপর, সেটা 1971 সাল থেকে এটা চলে আসছে। যে কোনো সময় আমরা দেখতে পাই দুর্গা পূজা আসছে, দুর্গার প্রতিমা বানানো হয় এবং বিভিন্ন পূজায়, বিশেষ করে বিভিন্ন সরকার যখন পরিবর্তিত হয় তখনও শুধু একমাত্র হিন্দুদের উপর নির্যাতন, লুণ্ঠন, ধর্ষণ, নারী নির্যাতন থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে যাচ্ছে। আমি বর্তমান সময়ে সে দেশে ইউনূস সরকারের প্রতি আহ্বান করব, আপনার এই যে কি এবং যারা মারছে ওরা কারা? সবাই তো বাঙালি। তাহলে আমরা যে এখানে বাঙালি বাঙালি বলে চিৎকার চেঁচামেচি করতে থাকি, আটকান না। তাহলে কেন বাঙালি বাঙালিকে মারছে? বাঙালি হওয়াটা বড় ব্যাপার না, ওখানে হিন্দু হওয়াটাই সব থেকে বড় অপরাধ, সেখানে সনাতনী হওয়াটাই সব থেকে বড় অপরাধ। তাই ওখানে হিন্দুদেরকে মারপিট করা হচ্ছে। চিন্ময়ানন্দে মহারাজজি কি বলেছে, উনার কি অপরাধ ছিল? আজকের দিনে ভারতবর্ষে হাজার হাজার কোটি কোটি হিন্দুরা আছে, কিন্তু কত লোক বেরোচ্ছে, কিন্তু সেই জামিনের শুনানি আজকে হয়নি। কারণ বাংলাদেশে যে অরাজকতা চলছে, আইনের যে শাসন নেই, সেখানে যে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে আমরা আন্দোলন করছি তা আজ প্রত্যক্ষ প্রমাণ হয়ে গেছে। কেননা চট্টগ্রামের জেলা জায়গা জজ আদালতে একজন আইনজীবী দাঁড়াতে পারেননি চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর হয়ে। তাই আমরা বাংলাদেশ সরকারকে তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানাই। কারণ যে রাষ্ট্রে আইনের শাসন নেই, সেই রাষ্ট্রের রাষ্ট্রাধিকারীরা রাষ্ট্র পরিচালনার ক্ষমতা রাখতে পারেন না। আপনারা নিশ্চয়ই জানেন যে চিন্ময় স্বামীকে ইতিমধ্যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, সেখানে সম্মান নিয়ে খেলা করা হচ্ছে। ইন্টারনেটের যুগ, আমাদের কাছে কিছুই গোপন নেই। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রশ্রয়ে যে গুন্ডারাজ কায়েম হয়েছে, তার প্রতিবাদে ভারতবর্ষের সর্বত্র প্রতিবাদ আছড়ে পড়েছে। সেই প্রতিবাদে আমরাও সামিল হয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশের যে মায়েরা। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তু বাই বিপ্রাংশু সম্মত মতে ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তু মতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেন ওভেন, টয়লেট আরও অনেক কিছু স্থান বাস্তুমতে আপনাদের জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয়, তাহলে বিনা ভাঙচুর করেই উনি বাস্তু ঠিক করে দেন। দেরি করবেন না, উনি বরাকভ্যালিতে কয়েকদিনের জন্য আছেন। ওনার কলিং নাম্বার 600173
0761. চেম্বার রাঙ্গিরখাড়ি, অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। ধন্যবাদ। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে আজ হাইলাকান্দিতে প্রতিবাদ মিছিল বের করল কংগ্রেস। প্রতিবাদ মিছিল গোটা শহর পরিক্রমা করে বাংলাদেশ কাণ্ডের বিরুদ্ধে সরব হন কংগ্রেস নেতা কর্মীরা। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন চললেও ভারত সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, এমন অভিযোগ তুলে বাটা পয়েন্টে ভারতের বিদেশমন্ত্রী S জয়শঙ্করের কুশপুতুল দাহ করা হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়লস্কর। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব, সাধারণ সম্পাদক জয়কুমার ঘোষ, নুরুল ইসলাম তালুকদার সহ অন্যান্য কংগ্রেস নেতা কর্মীরা। বাংলাদেশের যে পরিস্থিতি ছিল সেখানে সনাতন ধর্মাবলম্বী মানুষদের প্রতি যে অত্যাচার, সেই অত্যাচার সেটা বন্ধ করার জন্য আমরা আজকে সমস্ত আসামে বিভিন্ন জেলায় আমরা প্রতিবাদী কার্যসূচি নিয়ে বাংলাদেশের হাই কমিশনের কাছে আমরা প্রেরণ করেছি মেমোরেন্ডাম, অতি সত্বর বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার জন্য। কারণ বাংলাদেশে অশান্তি হলে সেটা রেশ ভারতবর্ষে এসে পড়ে। আরেকটা কথা মনে করে দিচ্ছি যে এই যে বিজেপি সরকার, মোদীজি বলে থাকেন যে বিশ্বের মধ্যে শক্তিশালী উনি একজন নেতা, কিন্তু বাংলাদেশের মতো একটা যুদ্ধ রাষ্ট্রে হিন্দুরা নির্যাতন হচ্ছেন। হিন্দুদের ভোটের সময় প্রয়োজন পড়ে, কিন্তু ভোট শেষ হওয়ার পর আজকে হিন্দু মানুষের প্রতি যে এভাবে যে অপমান করা হচ্ছে সেটার ব্যাপারে মোদীজি কোনো নিশ্চয় ভূমিকা নিচ্ছেন। কিন্তু 1971 ইংরাজিতে বাংলাদেশে যখন হিন্দু মুসলিম যেভাবে মানুষ অত্যাচার হয়েছিলেন, তখন আমাদের লৌহ মানবী বলা হয় ইন্দিরা গান্ধীজি সেখানে সেনা পাঠিয়ে সেখানে শান্তি ফিরিয়ে এনেছেন, সেখানে একটা স্বাধীন বাংলাদেশ গঠন করে দিয়েছেন। কিন্তু বর্তমানে একটা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি হচ্ছে, সেখানে গৃহযুদ্ধ চলছে। কিন্তু ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কোনো ব্যবস্থাই নিচ্ছেন না, কিন্তু বলেন যখন ভোটের সময় এসে বলেন যে আমার হিন্দু ভাইদের আমি সুরক্ষা দেবো, কিন্তু আজকে হিন্দুরা বিপন্ন। আজকে ওনার প্রতি কোনো ধরনের কোনো স্টেটমেন্ট নেই, সেটার ধিক্কার জানিয়েছি। এবং আমাদের কেন্দ্রীয় বিদেশমন্ত্রী S জয়শঙ্করের আমরা কুশপুতুল জ্বালিয়ে তার তীব্র বিরোধিতা করেছি। এবং আগামী দিন যদি বাংলাদেশ শান্তি ফিরিয়ে না আসে, তাহলে ভারতবর্ষে যদি কোনো অঘটন ঘটে তার জন্য বিজেপি সরকার দায়ী থাকবে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে আজ শ্রীভূমিতেও প্রতিবাদ মিছিল বের করল কংগ্রেস। এদিন কংগ্রেস কার্যালয় থেকে মিছিল বের করে আম্বেদকর পার্কে গিয়ে পৌঁছেন কংগ্রেস নেতা কর্মীরা। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস এবং ভারতের বিদেশমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানান কংগ্রেসীরা। সৃষ্টি করা হয়েছিল, সেই বাংলাদেশ সৃষ্টি করার মূল যে কারিগর ছিলেন তিনি ছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। এবং শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে আজকে আমাদের করিমগঞ্জের কুশিয়ারা নদীর তীরে যে স্ট্যাচু রয়েছে, যে স্ট্যাচুতে আমরা 26 জানুয়ারি এবং 15ই আগস্ট
আমরা মাল্যার্পণ করে থাকি চমনলাল, মেজর চমনলাল, যাকে হত্যা করা হয়েছিল জকিগঞ্জে এবং পাকিস্তানি সৈন্যরা তাকে হত্যা করেছিল। এই আমাদের সৈনিকরা আত্মত্যাগ করে বাংলাদেশের সৃষ্টি করেছিল। আজকের যে বাংলাদেশের পরিস্থিতি, সেই পরিস্থিতি কেন হচ্ছে আমি প্রশ্ন করতে চাই আজকে মোহাম্মদ ইউনূসকে, এবং একই সঙ্গে প্রশ্ন করতে চাই ভারতবর্ষের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, যিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন কূটনৈতিক প্রয়াসে বাংলাদেশের এই জঘন্য পরিস্থিতিকে সামাল দিতে ব্যর্থ হয়েছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ব্যর্থ হয়েছেন। কেন তারা ব্যর্থ হয়েছেন এর জবাব আজকের এই অবস্থান ধর্মঘটের মাধ্যমে কংগ্রেসের তরফ থেকে আমরা দাবি করছি। এবং অবিলম্বে ইতিমধ্যে আমার সাংসদ কেরালা থেকে যিনি নির্বাচিত হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীজি শপথ যেদিন নিয়েছেন সেই দিন ফ্লোর অফ দ্য হাউসে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী আপনি অবিলম্বে বাংলাদেশ ঘটনা নিয়ে আপনি নজর দিন এবং সেটা টেক আপ করুন, বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ। কিন্তু আজকে পর্যন্ত ফ্লোর অফ দ্য হাউসে সরকারের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, বিদেশ মন্ত্রীর পক্ষ থেকে কোনো ধরনের কোনো স্টেটমেন্ট এখন পর্যন্ত আসেনি। পার্লামেন্ট আগামী 10 ডিসেম্বর থেকে দিগর শ্রীকোনায় শুরু হচ্ছে কৌশিক রায় ফ্যান্স ক্লাব আয়োজিত নাইট ক্রিকেট প্রতিযোগিতা। আজ এক সাংবাদিক সম্মেলনে 7 এসাইড নকআউট এই টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। বিজয়ী দলকে দেওয়া হবে সাইন বাইক। সাংবাদিক সম্মেলনে ক্লাবের সভাপতি তথা বিজেপি নেতা সঞ্জীব দেব বিস্তারিত তুলে ধরেন। কৌশিক রায় ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও আমরা 6ষষ্ঠতম ক্রিকেট টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছি। 7 এসাইড টোটাল আমাদের টিম থাকবে 32টা। আমাদের খেলা শুরু হবে ডিসেম্বরের 10 তারিখ এবং ফাইনাল ম্যাচ থাকবে 20 তারিখ। এবার আমাদের যে খেলা হবে প্রথম পুরস্কার থাকবে, অন্য বছর আমরা দিয়েছিলাম কিন্তু এবারে একটা বিশেষ একটা প্রাইজের ব্যবস্থা করেছি। আমার মনে হয় বরাকবেলিতে এরকম প্রাইজ আর হয়নি, তো আমরা কমিটি বসে আজকে সিদ্ধান্ত নিয়েছি প্রথম পুরস্কার থাকবে আমাদের হন্ডা শাইন 125 সিসি এবং সেকেন্ড পুরস্কার থাকবে 25,000 টাকা। আর প্রতিটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ থাকবে। আমাদের যে খেলার মধ্যে আমাদের যে দুজনের নাম দেওয়া হয়েছে, যারা খেলতে ইচ্ছুক আছেন তারা দুজনের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা দুজনের মোবাইল নাম এবং মোবাইল নম্বর আপনাদের মাধ্যমে দিয়ে দিচ্ছি। সরবিন্দু দাস, মোবাইল নম্বর 8638032271, অসিত দাস 8811056978। আপনার ওদের সঙ্গে যোগাযোগ করে 8 তারিখের ভিতরে নথিভুক্ত করতে হবে। যারা খেলতে ইচ্ছুক আপনারা 8 তারিখের মাধ্যমে নথিভুক্ত করবেন। এবং আমাদের যে ফাইনাল খেলা হবে আগামী 20 তারিখ এবং 22 তারিখ আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হাতে নিয়েছি। এটা কিন্তু এবার আমাদের এই যেখানে অন্যবার আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলাম এই দিগর্ষণা জিপিএ যেখানে খেলা হয়, এবার আমরা একটা ব্যতিক্রমী অনুষ্ঠান নিয়েছি। আমরা চিন্তা করেছি বরাকবেলির বিভিন্ন জায়গায় আমরা বজরং দলের প্রাক্তন প্রান্ত মিলন প্রমুখ তথা ধলাই উপনির্বাচনের নির্দল প্রার্থী অমলেন্দু দাসের পিতা কৃষ্ণমোহন দাস প্রয়াত। কাবুগঞ্জ সংলগ্ন 16 নম্বর গ্রামের নিজ বাড়িতে আজ সকাল 9:25 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 80। দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি প্রাক্তন শিক্ষক ছিলেন। তার এক ছেলে কমলেশ দাস শিলচর রাধামাধব কলেজের লাইব্রেরিতে কর্মরত। রেখে গেছেন স্ত্রী সহ 3 ছেলে, 2 মেয়ে, পুত্রবধূ, নাতি নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধ। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং সংঘ পরিবারের কর্মকর্তারা। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বাংলাদেশে হিন্দু নির্যাতন, ইউনূস সরকার মুর্দাবাদ ধ্বনিতে প্রতিবাদী মিছিলে উত্তাল শিলচর। বাংলাদেশে হিন্দুদের রক্ষায় ভারতের সামরিক হস্তক্ষেপের  দাবি জানালো আকসা। করিমগঞ্জ ও হাইলাকান্দি কংগ্রেসের প্রতিবাদী মিছিলে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবি।
ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।